হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দুবাই ভিসা মাত্র 1 লাখ টাকায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, সংযুক্ত আরব আমিরাতের ভিসা মাত্র 1 লাখ টাকায়। কিভাবে আপনারা সংযুক্ত আরব আমিরাতে 1 লাখ টাকায় যেতে পারবেন কাজের ভিসায় এবং বিভিন্ন জব ভিসায়। সো আজকে এই বিষয়টা নিয়ে এবং আলোচনা করব এবং আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনারা নিজেরা অ্যাপ্লাই করে সংযুক্ত আরব আমিরাতে কাজ ম্যানেজ করবেন এবং বাংলাদেশ থেকেই কিভাবে আপনারা এই জবে অ্যাপ্লাই করবেন। সো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, কারণ এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। সো আমার কথা না বাড়িয়ে আমার ভিডিওটি শুরু করি। সো এভরিওয়ান, ভিডিও শুরুর আগে আপনাদের একটি কথাই বলতে চাই, শুধুমাত্র নামমাত্র খরচেই কিন্তু আপনারা সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন। 1 লাখ টাকা উল্লেখিত আমি করেছি, কারণ এখানে আপনার বাংলাদেশ থেকে হয়তো আপনাদের মেডিকেল খরচ, যাবতীয় যে সকল খরচগুলো রয়েছে, শুধুমাত্র নামমাত্র খরচই কিন্তু আপনারা সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন। আর আপনাদের আজকে কিছু স্পেসিফিক সাইট দেখাবো। এই স্পেসিফিক ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু এই বাংলাদেশ থেকেই ঘরে বসে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং জব ম্যানেজ করতে পারবেন। কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, আপনারা দেখতে থাকুন। সো এভরিওয়ান, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। এখানে আমরা আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটা অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করে নিয়েছি এবং এখানে যে সার্চ বারটি রয়েছে আমরা এখানে সার্চ করব গালফ, GULF, গালফ জব UAE। আপনারা এখানে গালফ জব UAE এটা লিখে সার্চ করবেন। সো এখানে আপনারা অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, অনেকগুলো ওয়েবসাইট শো করেছে। এর মধ্যে যে প্রথম ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনারা প্রেস করে দেবেন। আমরা প্রেস করে দিলাম। সো আপনাদের সুবিধার্থে একটা কথাই বলে রাখি, এখানে যে সকল পোস্টগুলো দেখছেন এই পোস্টগুলো স্যালারি এবং পোস্টগুলোর বিভিন্ন যে সকল ডিটেলসগুলো রয়েছে সবগুলো দেখে আপনারা অ্যাপ্লাই করবেন। সো এখানে আপনারা অনেকগুলো পোস্ট দেখতে পাচ্ছেন, এর মধ্যে আপনাদের একটি পোস্টে আমরা অ্যাপ্লাই করে দেখাবো। সো অফিস অ্যাসিস্ট্যান্ট নামে একটা পোস্ট রয়েছে, এই পোস্টটাতে আমরা অ্যাপ্লাই করব। সো ইজি অ্যাপ্লাই এখানে আমরা প্রেস করে দিলাম। সো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অ্যানিওয়ে, এই বাটনটাতে আপনারা প্রেস করে দেবেন। সো এখানে যে জবের লোকেশনটা রয়েছে এটা হচ্ছে দুবাই। সো অ্যাপ্লাই অ্যানিওয়ে এই বাটনটাতে আমরা প্রেস করে দিব। সো বন্ধুরা, প্রেস করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। সো আমরা এখানে কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট প্রথম স্টেপ যেটা রয়েছে এটা কিন্তু আমরা ফুলফিল করে রেখেছি। সো এখানে আপনার পার্সোনাল ডিটেলস চাবে, 5টা স্টেপ রয়েছে। সো আপনাদের নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি এবং আপনার যে সকল তথ্যগুলো রয়েছে এগুলো চাওয়া হবে। আপনারা এখানে সঠিকভাবে ফিল আপ করে দেন আপনারা নেক্সটে প্রেস করে দেবেন। সো আমরা এটাই করেছি, আমরা নেক্সট বাটনে আমরা প্রেস করে দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে স্টেপটা রয়েছে এখানে কিন্তু আরও একটি ইন্টারফেস শো করেছে। সো এখানে এটা লেখা লিখেছে হুইচ অপশন ডিসক্রাইব ইউর জব এক্সপিরিয়েন্স। আপনার কি কোনো জব এক্সপিরিয়েন্স রয়েছে? আই হ্যাভ ওয়ার্ক বিফোর, আগে কি কোনো যোগ এক্সপিরিয়েন্স রয়েছে, নাকি আই এম জাস্ট স্টার্টিং আউট, অর্থাৎ আমি কি প্রথম থেকে শুরু করতে যাচ্ছি। সো বন্ধুরা, আপনারা এখানে যেই ওয়ার্ক বিফোর আপনারা যেই সিস্টেমে অ্যাপ্লাই করতে যাচ্ছেন আপনারা সেই সিস্টেম অবলম্বন করে অ্যাপ্লাই করবেন। সো আমরা যে আই এম জাস্ট স্টার্টিং আউট আমরা দ্বিতীয় অপশনটাতে আপনারা প্রেস করে দেব এবং এখানে নতুন আরও একটি ইন্টারফেস শো করেছে। এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন অর্থাৎ অ্যাড নিউ এডুকেশন, এখানে কিন্তু আরেকটি বাটন দিয়েছে, এখানে আপনারা প্রেস করে দেবেন। সো এভরিওয়ান, এখানে যে অ্যাড নিউ এডুকেশন এই বাটনটা প্রেস করার সাথে সাথে আরও একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের যেই অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ আপনাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে, আপনার যেই
এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছেন, আপনাদের সেখানে আপনাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। সো এখানে যেটা দিয়েছে আপনার এডুকেশন লেভেল, আপনি যদি ডিপ্লোমা হয়ে থাকেন তাহলে ডিপ্লোমা, হায়ার ডিপ্লোমা হলে আপনার হায়ার ডিপ্লোমা, মাস্টার্স ডিগ্রি, অনার্স ডিগ্রি, ডক্টরেট থাকলে আপনার ডক্টরেট, ব্যাচেলর ডিগ্রি থাকলে ব্যাচেলর। সো আমি যেহেতু ডিপ্লোমা করেছি আমি ডিপ্লোমা সিলেক্ট করে দিলাম। ইনস্টিটিউটের নেম আমি সেখানে প্রেস করে দেব। সো বন্ধুরা, আমরা আমাদের যেই এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমাদের যেই এডুকেশনাল এক্সপিরিয়েন্স, এটা কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি। সো এখানে যে সেভ বাটনটি রয়েছে আমরা এখানে কিন্তু সেভ করে দেব। সো এখানে যে স্কিল রয়েছে, অর্থাৎ আপনার যে ওয়ার্ক স্কিল, আপনারা এখানে ওয়ার্ক স্কিলটা আপনারা অ্যাড করতে পারেন। সো আমি আমার স্কিলটি এখানে আমি প্লাস বাটন দিয়ে রয়েছে এখানে আমি স্কিল করে দেবো। সো আপনারা আপনাদের নিজ নিজ ওয়ার্ক স্কিল আপনারা এখানে অ্যাড করে দিবেন। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ওয়ার্ক স্কিল অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, আমরা এখানে ওয়ার্ক স্কিলটাও আমরা অ্যাড করে দিয়েছি। সেখানে সেভ বাটনটি রয়েছে, আমরা সেভ বাটনে প্রেস করে দিব। সো এখানে 3টা স্কিল অ্যাড করতে বলছে, আমরা প্রথম স্কিল, দ্বিতীয় স্কিল এবং তৃতীয় যে স্কিলটা রয়েছে, সো আমরা সেই স্কিলটা আমরা কিন্তু এখানে থেকে অ্যাড করে দিব। সো এখানে টার্গেট যে জবটি রয়েছে আমরা এখানে প্রেস করে দিব। এখানে টার্গেট ইওর জব লেভেল, অর্থাৎ আপনারা এখানে ইন্টার্নশিপ বা ফ্রেশার, আমরা যেহেতু আমরা এখানে মিড ক্যারিয়ার বা এখানে, সো আমরা এন্ট্রি লেভেল এখানে আমরা সিলেক্ট করে দেবো, যেহেতু আমরা নতুন করতে যাচ্ছি। সো এখানে টার্গেট জব, সো এখানে আনফাইন্ডেড, অর্থাৎ আমরা এখানে ফাইন্ড করব আমাদের যে টার্গেট জবটি রয়েছে। সো অফিস অ্যাসিস্ট্যান্ট, সো আমাদের যে জব লোকেশন রয়েছে আমরা সেখানেও প্রেস করে দিলাম, অর্থাৎ ফিনিশ রিভিউ আমরা এখানে প্রেস করে দিলাম। সো এখানে আমাদের, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ইনফরমেশন টোটালি সব কিছু কিন্তু শো করেছে। সো স্টেপ 5/5 কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গিয়েছে। সো আমরা কিন্তু এখানে যে নেক্সট ও ডান, এখানে ডান বাটনটিতে প্রেস করে দিব। সো আমাদের এখানে একটা জিনিস লোডিং দেখাচ্ছে, এখনও কিন্তু আমাদের অ্যাপ্লাই কিন্তু ফিনিশ হয় নাই। সো এখানে যে অ্যাপ্লাই অ্যানিওয়ে আমরা এখানে প্রেস করে দিব, ইজি অ্যাপ্লাই। সো এখানে আপনাদের নাম্বার সব কিছু শো করে দেখাচ্ছে। সেখানে অ্যাপ্লাই নাও বাটনটিতে প্রেস করে দেব। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের জবের অ্যাপ্লাইটি কিন্তু হয়ে গিয়েছে। সো সাবমিট দেখাচ্ছে। সো আমরা চলে যাব আবার রিটার্ন ইউর জব সার্চ। সো এখান থেকে কিন্তু আমরা ইজিলি কিন্তু বিভিন্ন জবসে কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। সো আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আমরা এভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা চলে যাচ্ছি আরও একটু ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন আর একটা ওয়েবসাইট girlsjobs.com, অর্থাৎ আমরা এখানেও প্রেস করে দিব। এখানেও দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী, অর্থাৎ আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা জব সেম ক্যাটাগরিতেই কিন্তু আপনারা সেম ক্রাইটেরিয়া অবলম্বন করেই কিন্তু আপনারা এখানে থেকে জব অ্যাপ্লাই করতে পারবেন। সো এভরিওয়ান, আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আপনারা কিভাবে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন। সো এইভাবেই এরকম ক্রাইটেরিয়া অবলম্বন করে যদি আপনারা অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ আপনারা সংযুক্ত আরব আমিরাতের যে সকল কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করেছেন বা করতে যাচ্ছেন করবেন। সো এখান থেকে হয়তোবা আপনাদের তারা হায়ার করবে এবং আপনাদের কিন্তু ফ্রিতেই হয়তোবা সংযুক্ত আরব আমিরাতে টিকিট মিলবে, অর্থাৎ আপনারা কিন্তু ফ্রিতেই নামমাত্র খরচেই কিন্তু আপনারা সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন। আজকের ভিডিওর আলোচনা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা আমার আগের ভিডিও দেখেন না, অবশ্যই আগের ভিডিও দেখে আসবেন। আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।